জগতের মালিক আল্লাহ রহিম রহমান, তাহার মতো নাই তো কেহ বড়ই দয়াবান। আল্লাহ রাসূল নামটি লইয়া নাইয়া বাদাম দাও তুলিয়া গো, ও নাইয়া নাইয়া বেলা যায় ডুবিয়া। আল্লাহর নামটি মুখে লইয়া শুরু করিলাম, ঈদের দিনে মেয়ের হাতে বাবার হয় মরণ। বলবো সেই কাহিনী মা বোনেরা শুনবেন সকলে, হায় রে শোনেন দেশবাসী রে, আমি গাইব সুরে সুরে কষ্টের জারি। আমি অধম ইমরুল কায়েস পরিচয় জানাই, MAS মাল্টিমিডিয়া পরিবেশনায় MK মনির ভাই এই কাহিনীর প্রযোজনাতে, ভাই রে মূল ঘটনায় যায় রে, এবার শোনেন কিচ্ছার আসল কাহিনী। দিন মজুরি সিরাজ মিয়ার কথা বলে যায়, মাঠে ঘাটে পরের বাড়ি কাজ করিয়া খায়, কষ্টের জীবন তার, সারাটা দিন মাঠে যাইয়া দেখে কামলা বেঁচে খায় রে, সিরাজ মিয়া দেখেন কত কষ্ট করে। সিরাজ মিয়ার ঘরে আছে একটা মাত্র মাইয়া, সেই মেয়েকে পড়াশোনা করাতে পারে না, কষ্ট বাবার মনে দুঃখ করে বলে মেয়ে রে মাগো এই ছিল কপালে রে, মেয়ে বলে বাবা দুঃখ নাই যেমনে।
সিরাজ মিয়ার মেয়ে রেখা বাবারে বুঝাইয়া চলে গেল পাড়া গায়ে ঘুরিবার লাগিয়া। ওই দিকেতে ভাই শহর থেকে লিপি ম্যাডাম গো আইলো গ্রামেতে ঘুরিতে রে। তাহার কথা সবাই শোনেন মন দিয়ে। ম্যাডাম লিপির কাণ্ড সবাই দেখতে থাকুন ভাই। শহরের ভাব গ্রামে এসে লিপি যে দেখায় কত ভেলকি বেড়ে। গ্রামের মাঝে ঘুরে বেড়াইয়া লিপি টিকটক করে রে। ও ম্যাডাম লিপি টিকটক করে গ্রামের মাঝে। তাহার সাথে সঙ্গী পেল আরো দুই বখাটে। তাদের সাথে লিপি ম্যাডাম সিগারেট টানে। কতই যে বেহায়া বখাটেদের সাথে কেমনে মাইয়া সিগারেট বিড়ি খায় রে। সবাই দেখেন কত বেহায়া সেই মেয়ে। এরপরেতে দেখেন গো ভাই সিরাজ মিয়ার মেয়ে হঠাৎ একদিন যাইতেছিল লিপির সামনে দিয়ে। লিপির ভঙ্গি দেখে এক পা দুই পা করে রেখা গো গেল লিপি ম্যাডামের কাছে। দেখতে পেল লিপি কেমনে টিকটক করে। লিপি বলে হ্যালো বেবি চেয়ে আছো কেন? মনে চাইলে তুমিও কিন্তু টিকটক করতে পারো। এই বলে রেখা রে হাতে ধরে শিখাই দিল রে লিপি রেখা টিকটক করে রে। শুরু হইল জ্বালা শুরু হইয়া গেল।
রেখারে যে টিকটক শেখালো, রেখার এবার ধীরে ধীরে বাড়ি রওনা দিল। লিপিও চলে গেল ওইদিকে রেখার সেই টিকটক গো ভাই রে, অনেকেই দেখিল রে রেখার টিকটক ও ভাই ভাইরাল হইয়া গেল। আসলাম ইমন দুই খাটে দেখতে পেয়ে ভাই, দুজন মিলে রেখার বাবার কাছে চলে যায়। মোবাইলে দেখা গরিব বাবার মেয়ের টিকটক গো, মোবাইলে বাবা দেখে রে সিরাজ মিয়া গেল রে গে। রেখা যখন বাড়ি গেল বাবা তারে কয়, ফকিন্নির মেয়ে হইয়া ফুটানি দেখাও। ঝাড়ি ঝুড়ি মারে বাবার কথা শুই না গো, তখন রেখা তর্ক যে করে এই রে রাগ দেখাইয়া রেখা গেল বাহির হয়ে। বেহায়ালি পীর সাথে রাস্তায় দেখা হয়, রেখার মনটা খারাপ দেখে লিপি তার কয়, কি হইয়াছে বলো ও রেখা বলে আমার বাবা গো আপু মোটেও ভালো নয় রে, আমার বাবা কিছু নাহি দিতে পারে। শহরের লিপি ম্যাডাম রেখারে বোঝালো, রেখা এবার নষ্ট পথে চলিয়া ভাই গেল। রেখা লিপির সাথে সিগারেট বিড়ি খাইয়া গো দেখেন টিকটক শুরু করে রে, শুনতে পেল রেখার বাবা লোকের মুখে। এবার
একবার যখন রেখায় আবার বাড়ি চলে গেল, রেখার বাবা এইবার তারে থাপ্পড় মারিল। মান সম্মান খাইলি একটা মাত্র মেয়ে তুই আমার রে, কোন পথে যে গেলি রে। তখন রেখা বাবার সাথে তর্ক করে। ওইদিকেতে আসলাম ইমন আরো লিপি ম্যাডাম, তিনজন মিলে আড্ডা মারে রেখা যায় রে। তখন আসলাম ইমন তারে তিরস্কার করিয়া বলে গো হায় রে ফকিন্নির মেয়ে রে। আবার আইছে আবার টিকটক করতে আসে। লিপি ম্যাডাম সেও বলে বলে যে রেখারে কয়দিন পরে ঈদ আসতেছে ভালো ফোন কিনিবে। আমাদেরকে দেখো ও তোমার মতো মেয়ের সাথে যে আমাদের ম্যাচিংটা হয় না রে, না হইলে সঙ্গ দিব না তোমারে। রেখাকে অপমান করে তারাইয়া দিল, মন খারাপ করিয়া রেখা বাড়ি চলে গেল। রেখা রাখবে যাবে বাবার কাছে বলে বাবা গো এইবার ঈদের ভিতরে গো বাবা তুমি দামি ফোন কিনিয়া দিবে। গরিব বাবা কি করিবে কোনো উপায় নাই, শেষ বয়সে সংসার চালানো হইয়া যায় যে দায়। মেয়ের কি হইল সিরাজ বিয়ার মুখ বাটিয়া যায় বাইরে, মেয়ের আবদার দেখে রে ওইদিকে মেয়ের গে দাঁড়াই আছে।
আসিল, মেয়ে তাহার খাওয়া দাওয়া কিছুই করে না তো। সিরাজ মিয়া বলে ঈদের নামাজ পড়তে যাইব আমি, তুমি নিও খেয়ে গো। মেয়ে বলে খাওয়ার ঘাটা মারি মুখে। বাবা তুমি কথা বাবা, আমি কি করলাম বাবা? আমি মানুষের কথা শুনি না, আমি ঠিকঠাক খাই, আমি আমার বাবার সার মারছি। তো কেউ ভুল করবেন না, আমি মানুষের কথা হই না। আমি এই আজেবাজে পথে ঘুরছি, জায়গা হইবার আশায় ঠিকঠাক করছি। আমার বাপ আমার শাসন করছে, আমি তুমি কথা করো বাবা, কথা কর। টিকটক রোগে আক্রান্ত হইয়া বাবাকে মারিল, ঈদের দিনে মেয়ে হইয়া কি কাণ্ড ঘটালো। দুঃখের ঘটনা মেয়ের হাতে বাবা মরিল, বাইরে সবার জানায় রে। এমন ভুল কেউ ও ভাই করি